নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক হতে চলেছে। আপনারা জানেন কি, অগ্রহায়ণ পূর্ণিমাকে বছরের অন্যতম শেষ এবং অত্যন্ত শক্তিশালী পূর্ণিমা হিসেবে গণ্য করা হয়। এটি এমন একটি বিশেষ তিথি যেদিন চন্দ্রদেব, মা লক্ষ্মী, জগৎপালক শ্রীবিষ্ণু এবং আমাদের পূর্বপুরুষ বা পিতৃতত্ত্ব এই চারটি মহাজাগতিক শক্তি একই সাথে প্রবলভাবে সক্রিয় থাকে। এই পবিত্র দিনে যদি আপনি মাত্র 5টি অত্যন্ত সহজ নিয়ম পালন করতে পারেন, তবে তা আপনার জীবনে আর্থিক ভাগ্য, মানসিক প্রশান্তি, সুস্বাস্থ্য এবং কর্মজীবনের সফলতাকে অভাবনীয়ভাবে বৃদ্ধি করতে সক্ষম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অগ্রহায়ণ পূর্ণিমার অত্যন্ত গোপন ও শক্তিশালী 5টি টোটকা বা করণীয় কাজ, যা এই পূর্ণিমার দিন পালন করে আজ পর্যন্ত কেউ বিফল হননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, অগ্রহায়ণ মাসে সূর্যদেবের শক্তি একটি স্থির অবস্থায় থাকে, আর চাঁদের আলো এই মাসে তার সবচেয়ে পবিত্র এবং বিশুদ্ধ রূপে পৃথিবীতে ঝরে পড়ে। আমাদের দেহ, মন এবং পারিপার্শ্বিক পরিবেশ এই 3 জায়গাতেই চন্দ্রের মহাজাগতিক শক্তি প্রবলভাবে প্রবাহিত হতে থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিশেষ রাতের চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির শক্তি সবচেয়ে ইতিবাচকভাবে কাজ করে, যার ফলে মানুষের মানসিক শান্তি, আধ্যাত্মিক চেতনা, সম্পদ, পারিবারিক সম্পর্ক এবং জ্ঞান সবকিছুই উন্নতির দিকে ধাবিত হয়। প্রথম করণীয় কাজ। বন্ধুরা, সবার প্রথমে যে অত্যন্ত কার্যকরী কাজটি আপনারা করবেন তা হল অগ্রহায়ণ পূর্ণিমার দিন রাতে আপনার বাড়ির ছাদে অথবা বারান্দায় একটি পরিষ্কার পাত্রে বা বাটিতে বিশুদ্ধ জল পূর্ণ করে রাখুন। পাত্রটি এমন একটি স্থানে রাখবেন যেখানে সরাসরি চাঁদের আলো বা জ্যোৎস্না এসে পড়ে। এরপর আপনি 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে শান্ত হয়ে দাঁড়ান বা বসুন। তারপর 3 বার গভীর শ্বাস গ্রহণ করুন এবং মনে মনে 11 বার চন্দ্রদেবের এই শক্তিশালী মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল ওং চন্দ্রায় নমঃ। আমি আবারও বলছি, ওং চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি মনে মনে ভক্তি ভরে 11 বার জপ করুন। জপ শেষ করার পর মনে মনে প্রার্থনা করুন যে আজ আমার মন, আমার গৃহ এবং আমার পরিবার যেন শান্তি ও ইতিবাচক আলোয় ভরে ওঠে। বন্ধুরা, আপনারা যদি সঠিক নিয়মে এটি করতে পারেন, তবে দেখবেন মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন কমে যাবে, রাতে ঘুমের ব্যাঘাত দূর হবে। চন্দ্রের এই শক্তি মনকে শান্ত করতে সাহায্য করে, যার ফলে গৃহস্থালির ছোটখাটো অশান্তি বা টানাপোড়েন কমে যায় এবং পরের দিনের কাজে সফলতা আসে। এমনকি গ্যাস, অ্যাসিডিটি বা অ্যাংজাইটি কমাতেও এটি সাহায্য করে। শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ব্যালেন্স ঠিক রাখতে এটি দারুণ কাজ করে। বৈজ্ঞানিক পরিভাষায় বলতে গেলে চাঁদের স্নিগ্ধ আলো আমাদের শরীরের স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে তোলে, যা উদ্বেগ বা টেনশন কমানোর জন্য অত্যন্ত ঔষধের মতো কাজ করে। আর যে জলটি আপনারা চাঁদের আলোয় রেখেছিলেন, রাতে ঘুমানোর আগে আপনি এবং আপনার পরিবারের সকলে মিলে সেই জলটি পান করুন। এটিও সমানভাবে আপনার শরীরে ও মনে ইতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয় করণীয় কাজ। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল এবারের অগ্রহায়ণ পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবারে পড়েছে, তাই এর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর বার, তাই এই পূর্ণিমাকে অনেকে লক্ষ্মী পূর্ণিমাও বলে থাকেন। অনেক বাড়িতেই হয়তো এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর বিশেষ পূজা বা আরাধনা করা হয়। যদি আপনারা বাড়িতে লক্ষ্মী পূজা করেন, তবে তা খুবই মঙ্গলের। কিন্তু যদি কোনো কারণে বড় করে পূজা করা সম্ভব না হয়, তাহলে চিন্তা করবেন না। অগ্রহায়ণ পূর্ণিমার দিন বৃহস্পতিবার সন্ধেবেলা বা গোধূলি লগ্নে মা লক্ষ্মীর ছবির সামনে বা বিগ্রহের সামনে একটি ছোট্ট বাটি বা পাত্রে 1 টুকরো কর্পূর এবং 1 চামচ খাঁটি ঘি দিয়ে একটি প্রদীপ বা দীপ প্রজ্বলন করুন। আপনারা চাইলে মাটির প্রদীপ বা পিতলের প্রদীপেও কর্পূর ও ঘি দিয়ে এই আরতি করতে পারেন। দীপটি জ্বালানোর পর মা লক্ষ্মীর সামনে আসন পেতে বসুন এবং মনে মনে 11 বার এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল ওং শ্রীং ক্লিং মহালক্ষ্ময় নমঃ। আমি আবারও বলছি, ওং শ্রীং ক্লিং মহালক্ষ্ময় নমঃ। যদি উচ্চারণ করতে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা মোবাইলে ইউটিউব চালিয়ে এই মন্ত্রটি 5 থেকে 7 মিনিট শ্রবণ করতে পারেন। তবে মনে রাখবেন, মন্ত্র জপ করার সময় বা শোনার সময় চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবেন বা কল্পনা করবেন যে আপনার ঘরে ধন সম্পদের আলো প্রবেশ করছে।
আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাচ্ছে, জীবনে নতুন নতুন সুযোগ আসছে এবং কর্মক্ষেত্রে সফলতা ধরা দিচ্ছে। এই সামান্য কাজটি যদি পূর্ণিমার সন্ধ্যায় করতে পারেন তবে তা অর্থের বন্ধ পথ খুলে দিতে সাহায্য করে। কাজের যাবতীয় বাধা সরে যায়, মনের অজানা ভয় দূর হয়। এর ফলে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়, যা ঘরের দারিদ্র্য দূর করে এবং অশান্তি কমায়। ব্যবসা এবং চাকরির ক্ষেত্রেও বাধা কেটে গিয়ে লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। কাজটি ছোট মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী। তৃতীয় করণীয় কাজ। বন্ধুরা, তৃতীয় যে অত্যন্ত পুণ্যের কাজটির কথা বলবো তা হল দান। সনাতন ধর্মে যে কোনো শুভ তিথিতে দান করাকে মহৎ কাজ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে অগ্রহায়ণ পূর্ণিমার দিনে দান করা অত্যন্ত ফলদায়ক। বলা হয় সাধারণ দিনে দান করলে যে পুণ্য হয়, এই পূর্ণিমার দিনে দান করলে তার চেয়ে 10 গুণ বেশি পুণ্য লাভ করা যায়। এই দিন আপনারা যা করতে পারেন তা হলো 1 মুঠো চাল অথবা 1 মুঠো ডাল, 1 টাকা বা 5 টাকার একটি কয়েন অথবা 1 গ্লাস জল কোনো তৃষ্ণার্থকে দান করুন। কোনো দরিদ্র অসহায় মানুষকে অথবা কুকুর, গরু বা পাখিকে এই দিন খাবার দিন। আপনারা চাল, ডাল, তিল, মরশুমি ফল, কম্বল বা বস্ত্র, এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করার চেষ্টা করুন। এই দান যদি আপনি অগ্রহায়ণ পূর্ণিমার দিন করতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা গ্রহদোষ কেটে যায়, শত্রুর বাধা নাশ হয়, অর্থভাগ্যের উন্নতি ঘটে এবং সংসারে শান্তি ফিরে আসে। এছাড়া কর্মদোষ এবং রাহু কেতুর অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায়। বিশেষ করে এই মাসে দান করলে ধনলক্ষ্মীর দরজা খুলে যায় এবং জীবনে হঠাৎ করে উন্নতির যোগ তৈরি হয়। তাই সাধ্যমতো কিছু না কিছু দান এই দিন অবশ্যই করুন। চতুর্থ করণীয় কাজ। বন্ধুরা, চতুর্থ বিষয়টি হল তুলসী দেবীর আরাধনা। অগ্রহায়ণ পূর্ণিমায় তুলসী গাছকে অমৃত শক্তির উৎস বলা হয়। এই পবিত্র দিনে তুলসী মঞ্চে বা তুলসী গাছের গোড়ায় যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন এবং তার সাথে একটি লাল রঙের ফুল অর্পণ করে মাত্র একবার তুলসী মন্দির বা গাছটি প্রদক্ষিণ বা পরিক্রমা করতে পারেন তবে তা অত্যন্ত শুভ। এর ফলে পরিবারের সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যে কোনো বিপদ আপদ দূরে থাকে এবং ঘরের শান্তি ও ধারাবাহিক অর্থের আগমন বজায় থাকে। তাই এই দিন তুলসীতলায় ভক্তি ভরে এই কাজটি করতে ভুলবেন না। পঞ্চম করণীয় কাজ। সর্বশেষ এবং পঞ্চম যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল পূর্ণিমার সংকল্প। এটি সবথেকে জরুরি এবং এটি আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একটি সাদা পরিষ্কার কাগজ নিন, তাতে লাল বা নীল কালিতে লিখুন যে আপনি জীবনে কি চান। আগামী 30 দিনের মধ্যে কোন লক্ষ্যটি আপনি পূরণ করতে চান, অথবা আগামী 1 বছরে আপনি নিজের জীবনে কি কি পরিবর্তন দেখতে চান, সেটি সুন্দর করে গুছিয়ে ওই সাদা কাগজে লিখে সেই লেখা কাগজটি ভাঁজ করে মা লক্ষ্মীর চরণে বা পূজার স্থানে নিবেদন করুন। পরের দিন অর্থাৎ পূর্ণিমার পরের দিন সেই কাগজটি আপনি আপনার নিজের ব্যবহৃত যে কোনো একটি বইয়ের ভেতর বা ডায়েরির মধ্যে যত্ন করে রেখে দিন। পূর্ণিমার সময় নেওয়া যে কোনো সৎ সংকল্প চন্দ্র শক্তিকে সক্রিয় করে তোলে। আপনার মন, শরীর এবং নক্ষত্র সবকিছু আপনার লক্ষ্যের দিকে এক হয়ে কাজ করতে শুরু করে। এর উপকারিতা হল আপনার লক্ষ্য নিশ্চিত রূপেই পূরণ হবে, কাজে সফলতা আসবে, মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে এবং নিজের উপর বিশ্বাস বহু গুণ বেড়ে যাবে। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার অগ্রহায়ণ পূর্ণিমার দিন এই কাজগুলি অবশ্যই করার চেষ্টা করবেন। আমি নিশ্চিত করে বলতে পারি এর সুফল আপনারা পাবেনই। আজ আপনাদের অগ্রহায়ণ পূর্ণিমার যে 5টি করণীয় কাজের কথা বললাম তা পালন করলে আপনার জীবনে শান্তি, অর্থ, স্বাস্থ্য এবং সফলতা সবকিছুই বৃদ্ধি পাবে। আপনারা আজ থেকেই এই কাজগুলি করার প্রস্তুতি নিয়ে রাখুন। আগামীকাল সঠিক নিয়ম মেনে কাজগুলো করলে নিজের পরিবর্তন আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার পূর্ণিমার দিন আমি আপনাদের জন্য নিয়ে আসব অগ্রহায়ণ পূর্ণিমার পবিত্র ব্রত কথা, যা শ্রবণ করলে সংসারের বাস্তুদোষ এবং যাবতীয় কষ্ট দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনার জীবনকে সমৃদ্ধ করবে। যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন এবং আপনার আপনজন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। নমস্কার, ধন্যবাদ, হরে কৃষ্ণ।